আমারও মাথা মাথা ঘুরতেছে। মাথা ঘোরাটা বন্ধ করার একটাই উপায়, সেটা হচ্ছে একটু আদর আর একটু সোনা করলে মনে করো যে সব ঠিক হয়ে যাবে। এই, তোমার কি মাথা ঠিক আছে? একটু পরে নানা ভাই ডাক দিবে। আর তুমি এখন কি বলতেছো? এই, একদম না। একদমই হ্যাঁ, কোনো না, কথা হবে না, না। চুপ না, চুপ চুপ চুপ। প্লিজ। পুলি রে, পুলি একদম চা দিয়ে রে তো আমারে। আরে আসো। না ভাই, কি রে? বস বস এখানে বস। বসে আছ। সেছে চিনতে পারলাম না তো। বউ বউ বউ, বিয়ে করে নিয়ে আসি বউ। তুই আমার সাথে মস্কারি করিস। তুই আবার কবে বিয়ে করলি? আর তুই বিয়ে করলে আমি জানতাম না। না ভাই, বিয়ে করে নি। ভালো করে দেওয়া তো ছিল কিনা। হ্যাঁ, সিনা সিনা লাগে। আরে আচ্ছা আমাকে আচ্ছা, আর বলা লাগবে না। ওই তুমি চেয়ারম্যানের বউ না? একদম উচিত কাজ করছো, একদম উচিত কাজ করছো। এই চেয়ারম্যানের জন্য আজকে আমি ঢাকা শহর, ওই জালাল চেয়ারম্যান না, ওর নাম তো জালাল ছিল না, দালাল, গরুর দালালি করতো। কেউ ওরে ভালো চোখে দেখতে পারতো না। একবার উচিত কাম করছো। ওর তো আমার 2 চোখের বিষ, শুনছো? বুঝছাস? তোমার সাবেক স্বামীর নাম আগে দালাল ছিল, দালাল, জালাল না। আমি কি করব? আমার বাপ মাই তো উনি নতুন সাবেক চেয়ারম্যান হয়েছে দেখেই তো আমার বাপ মা ওনার কাছে বিয়ে দিছে। ওনার বয়সের সাথে কি এই, আমার বয়স যায়? যায় না। ও আগে আরো 2টা বিয়ে করছে। প্রথম বউটারে পিটাইয়া মারছে, হ্যাঁ, পরের বউটা বাপের বাড়ি চলে গেছে রক্তাচারে। তুমি তো হলো টের পাও নাই, একবার উচিত কাজ করছো, ভালো জায়গা আইছো, আমার নাতির সাথে আইছো, যাক, এলে তো কোনো সমস্যা হবে না। তোরে কি আমি এটা নিয়ে ভাবতেছিলাম, চেয়ারম্যান আবার একবার ঝামেলা করবো নাকি? কি ঝামেলা করবে? ওরে কি আমি সারিয়ে কথা কমু নাকি? যদি আমার বন্দুক থাকতো না, ওরে গুলি করতাম। ও আমার বহুত জ্বালাইছে। আমি মেম্বারিতে খাড়াইছিলাম, আমার পাত্তা দেয় নাই, সেই সময় দালালি করে, দালালি করে টাকা টুকা খাওয়াইয়া বাস একবার ডাইরেক্ট চেয়ারম্যান হয়ে গেছে। চেয়ারম্যানই ছোটাও হবে, তোরা চিন্তা করিস না নাতি। আমি আসি, কোনো চিন্তা নেই। কি করব বলেন? আমি তো গরিব ঘরের মাইয়া। এখন তুমি ওটা ভালোবাসো, হ্যাঁ? তুই তো ভালোবাসিস না? তোকে বিয়ে আমি করাবো, আমি বিয়ে করাবো, কেউ টাকায় রাখতে পারবে না। না ভাই, আমি এই কাজটাই করি, এটার জন্যই তোমার কাছে আইছি। যেহেতু আমি জানি যে কোথায় গেলে কাজ হইব। আমার আপন নানার কাছে গেলে তো মনে করো যে সে আমার লাগতে বাড়ি করে দিবে। বুঝতে পারছি। আমি ভাবছি যে স্বাস্থ্য না হলে তুমি আমার ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসো, তাই তোমার কাছে ছুটে আইছি। এখন আমাদের তুমি একটা ব্যবস্থা আচ্ছা, করো, বিয়ের সাথে ব্যবস্থা করো। হবে না? ওই কাপড় চুপড় কি আনছো কিছু? না, এটা আপনি বললেন না। তা খাওয়া দাওয়া তো বলতে করিস না ঠিক মতো। একটা কাজ কর, রেস্টুরেন্টে হাত মুখ দিয়া, ফ্রিজে খাবার আছে কিছু ঠান্ডা, ওইটা আমি গরম করতেছি। গরম করার পরে তোরা খাইস। এখন তুই যে আমার রুম যাবি, আমার রুম আছে, রুমে যাইয়া ওখানে বাথরুম আছে, ফ্রিজে সব আমি খাবার রেডি করি। এর সম্বন্ধে খাওয়া দাওয়া করা লাগবে না, আমরা হোটেল থেকে কিছু খাইছি, গাড়ির থেকে নাই না। আরে হোটেলে বাবু রাস্তাঘাটে কি খাইছিস ওটা চলবে না। ওই তুই আইছিস নানা বাড়ি, নানা যা দেয় আপাতত খেয়ে নি। না না, ক, কিন্তু একটা প্রবলেম। কি বলবে? আমি তো কোনো কাপড় আনি নাই কা। এক কাপড়ে ওর সাথে বেরিয়ে বসি যে কেউ সন্দেহ না করে। আচ্ছা, বুঝতে পারিছি, ওরে যে আমি কাপড় কিনে আনাবো, হ্যাঁ, শহরে পাঠাবো না আমি কাপড় কিনে। তুমি তাহলে কি কইতে নিয়েছিলে? না না ভাই, উনারে তো আমি ডিভোর্স দিয়ে আসি নাই। আমাকে বিয়ে করাইতে গেলে আমার কোনো ঝামেলা হইব না তো? ডিভোর্স দিয়ে আসো নাই তো? তোমার তো কোনো মত নাই, তুমি আবার ডিভোর্স দিবা দরকার নেই। যদি এখানে আসে, আর যদি না আসে কোনো কথা নেই, না ভাই, বুঝতে পারছো? আমি দেখবো এটা। না ভাই, মানে আমরা যদি বিয়ে করে একবার স্বামীর ডিভোর্স দিয়া তারপরে এক ডিভোর্স দিয়া পরে আমরা বিয়ে করে ফেলাম, তাহলে হবো না? ও আমার হাতে ধরা আছে। প্রথম বউরে যে পিটাই মারছিল না, ওর মেন সাক্ষী, 1 নম্বর সাক্ষী আমি। ওই সাক্ষী দেওয়ার কারণে তো আজকে আমার সাথে শত্রুতা। আমি আজকে ঢাকা শহরে, ওরে কি আমি সাইডে কথা কবো তাই ভাবছি? সেটা তো ঠিক আছে না ভাই, হ্যাঁ, ডিভোর্স হয় না, ভাগায় নিয়ে এসেছি। ডিভোর্স না হলে তো বিয়ে করা যাবে না। আরে, তাইলে আরে। পরে দিয়ে ডিভোর্স দেওয়ায় হ্যাঁ, তারপর আমরা দাঁড়ান, না না, আমার আর ওনার সাথে যে আমার বিয়ে হয়েছে না, আমার বয়স কম ছিল তো, এই জন্য কোনো কামিল করতে পারে নাই। মানে মুন্সি দিয়ে বিয়ে করাইছে। তাহলে তো ওই বিয়ে হয়নি, মসজিদে বিয়ে হয়েছে না, ওরা আমি আবার পাঠাবো। রেজিস্ট্রেশন করাইছে, করাই না। ওই যে দেখো,
চেয়ারম্যান হইছে, টাকা দেখছো, বাকি টাকা দেখছো, দিয়ে দিবে। তুই কি বললি আমার? ও মামলা করতে আসবে না, ওকে নিতে আসবে কি? ও আর আসবে না, ও আর আসবে না। ওর চরিত্র সম্বন্ধে আমি ভালো করে জানি। এর ভিতরে দেখবি ও আর একটা বিয়ে করে ফেলছে। হ্যাঁ, ওর খোঁজ খবর নেবে না। একটা না করে 5টা করো, চলো। আচ্ছা, যা। কই যাবি? তোরা তো যাবি, তোরা এক রুমে কিভাবে থাকবি? তোকে তো এখনো বিয়ে শাদী হয়নি। না না ভাই, তুমি যেটার ভয় পাইতেছো, আমরা কই কাম বাকি রাখছি, কতবার হয়েছে তার, ঠিক আছে, এই আসো। হারামজাদা। দেখছো? হ্যাঁ? মিয়া বিবি রাজি, তো ক্যা করে ক্যা করে। ওরা মিলে মিশে থাকতে পারলে আমার কি? কোনো অসুবিধা নেই। যাই, আমি যাই। হ্যাঁ, খাবার টাবার যা আছে একটু গরম গরম করি। ওকে তো খাবার দিতে হবে। আরে আসো, এই যে বসো। বস, নানা ভাই তো বললো ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য। আমি তো চাইতেছি ফ্রেশ হওয়ার আগে ফ্রেশ হওয়ার কাজটা করে নিলে ভালো হয় না? এই তুমি এগুলো কি বলো? দেখো, আগে যাই করছো যেটাই করছো, এখন আর কিছু করতে দিতে পারবো না আমি। কেন? এখন যা তো করতে করবো পারবো না বিয়ের মানে? পরে করবো। এই দেখো, এমনিতেই গাড়ি দিয়ে আসছি, আমার মাথা যেমন ঘুরতেছে। শোনো, আমারও মাথা ঘুরতেছে। এই মাথা ঘোরাটা বন্ধ করার একটাই উপায়, সেটা হচ্ছে একটু আদর আর একটু সোনা করলে মনে করো যে সব ঠিক হয়ে যাবে। এই, তোমার কি মাথা ঠিক আছে? একটু পরে নানা ভাই ডাক দিবে, আর তুমি এখন কি বলতেছো? বলবে যে ওদের লজ্জা শরম কিচ্ছু নাই। নানা ভাই ডাক দিবে মানে? নানা ভাই কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? নানা ভাই কি বাতাসে বুড়ো হয়েছে? হ্যাঁ, এই দেখো, মানা করতেছি কিন্তু ভালো হবে না। শোনো, এই যদি এখন যদি একটু আদর্শ না করি, তাহলে যখন বুড়ো হয়ে যাবো আমরা, তখন এই যে নাতি নাতকুদেরকে কি বলবো? তখন এইরকম একটু একটু ঘটনা থাকলে এগুলোই বলে দেবা। না, আমার এখন ভালো লাগছে না, আচ্ছা বরং আমি একটু রেস্ট করি। হ্যাঁ, তুমি রেস্ট করো আর আমার কাজ আমি করি। ও বাবা, তাই নাকি? তাই না তো? এ দেখা যাবে। হুম, এই একদম না, একদমই। হ্যাঁ, কোনো না, কথা হবে না। চুপ না, চুপ চুপ চুপ। প্লিজ। কি করলাম? না করে সরতেও তারপরও। যা করছি করছি। ও, একটা কথা শোনো, তোমার আমার তো পোশাক আশাক কিছুই আনা হবে, তাইলে তুমি থাকো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, রেস্ট করো, আর আমি নানাবাড়ি নিয়ে মার্কেটে যে কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। আমার নানা ভাইকে নিয়ে যেতে হবে কেন? এত বড় বাড়িতে কি আমি একা থাকবো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে নানাবাড়ি থাক, আমি গিয়ে নিয়ে আসতেছি, ঠিক আছে? তোমার ওটা যেন কত, 42 না? আর না, তাহলে কত? বোকা, 38। আচ্ছা ঠিক আছে, যাও। আর প্লিজ, আমি তো কখনো কিনি না, এই বলতে পারি না। শোনো, হ্যাঁ। দেখো, আর যাই করো, আমার হাত কখনো ছেড়ে দিও না, তাহলে কিন্তু আমার মরা ছাড়া কোনো উপায় থাকবো না। আর তুমি বাইরে যেহেতু যাইতেছো, যাও, একটু তাড়াতাড়ি এসো, আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু রেস্ট করবো, ফ্রেশ হওয়ার পরও তোমাকে আমি এত ভালোবাসছি যে একজন রানিং চেয়ারম্যানের সাথে যুদ্ধ করে তার বউ নিয়ে চলে আসছি। আরে তুমি আমার দিয়ে যাইতেছো বাজারে, আমার একা একা খারাপ লাগতেছে এমনিতেই। আহা, শোনা পাখি আমার, শোনো, নানাভাই তো আছে, নানাভাইকে তো নিয়ে যাচ্ছি না, নানাভাই থাকতেছে, কিছু লাগলে নানাভাইকে বললো, ডাকলে তোমার কিছু লাগলে সে এনে দেবে। হ্যাঁ, পাগল নাকি তুমি? সব কথা কি নানা ভাইকে বলা যায়? আর আমার এত বড় বাড়িতে নানা ভাই, তার মধ্যে কেউ নাই কা। যদি নানা ভাইয়ের হঠাৎ কোনো দরকার পড়ে, যদি উনি বাইরে যায়, তখন না একা বাসায় আমার দমটা ফাপড় হয়ে আমি যাবে। মনে হইতেছে 7 দিনের জন্য যাচ্ছি, আমি যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যাও। ওকে, বাই, লক্ষ্মী। ঠিক আছে, যাও।
আস্তে 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 চিল্লাচিল্লি করো না। তোমার সাথে যেটা হয়েছে তো ভুল হয়েছে, এই ব্যাপারটা আপনার নাতি আপনার এত বিশ্বাস করে কোথা থেকে আপনার কাছে আমাকে নিয়ে আসছে, আর আপনি শেষ মুহূর্তে নাতি বসাটা এত নোংরামি। তোমার লাগে একটু হয়ে গেছে, সেটা তো আমি ভুল স্বীকার করছি। আর হবে না, হ্যাঁ? এখন থেকে তো তুমি আমাদের এখানে থাকবে। না, আমি আর এক মুহূর্ত আপনার বাসায় থাকবো না। আপনার নাতি আসলে ওরে নিয়ে আমি বাসা থেকে চলে যাবো। দরকার পড়লে কোনো বাসা বাড়িতে ভাড়া থাকবো, তাও আপনার বাসায় আমি আর থাকবো না। আছি, আপনি যে কাজটা করলেন হয়তো ঠিক আছে, আমি আপনার নাতির কাছে বলবো না, কিন্তু আমার মনের ভিতরে যে একটা আঘাত দিয়েছেন আপনি, সেই আঘাত আমি কোনোদিন বলতে পারবো না, আর আপনারও কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। আপনি আমার সামনের থেকে জানতো না না ভাই। ঠিক আছে, আমি যাচ্ছি, সমস্যা নেই, আমি যাবো, চলে যাবো। দেখো কিছু মনে করো না, আমি তো ভুল স্বীকার করছি। হ্যাঁ, আমার কি মনে হয় জানেন, আপনি আপনার একটা ভুলের প্রতিশোধ আমার উপরে নিলেন। ওই যে আপনার সাথে রানিং চেয়ারম্যান যেটা করছে, সেই কারণে হয়তো আপনি আমার উপরে প্রতিশোধটা নিলেন। আমি বুঝতে পারতেছি, কারণ আপনার তো এটা বোঝা উচিত ছিল আমি মেয়েটা এখন আর ওই চেয়ারম্যানের বউ নাই, আমি আপনার নাতির সাথে চলে আসছি। ছিল না ভাই, আপনি আমার সামনেতে চান তো? আচ্ছা ঠিক আছে। যেটা হয়েছে চেয়ারম্যানের সাথে, সেটা আমি তোমার বলে দিলাম। আমার মাথা থেকে মানে আমি নিজেই বুঝতে পারি যে আমি কি করলাম। ঠিক আছে, তোমার ক্ষমা করে দিও। মানে আমার ব্যাপারটা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ, ছি, একটা মেয়ে কোথায় নিরাপদ থাকবে? কেউ কি বলতে পারে একটা মেয়ে কোন জায়গায় নিরাপদ থাকবে? একটা মেয়ের তো কোনো জায়গায় নিরাপদ নাই, সব জায়গায় তো বিপদ। কারণ মেয়েটার দুর্বলতাই তো ওই জায়গায়, যে একটা মানুষ জোর করেও কিছু করে ফেলাইলো, মেয়েটার লাজ লজ্জার ভয়ে মুখও খুলতে পারে না।